প্রচণ্ড গরম, দেখো সকালবেলায় জানালাটা খুলতে কত রৌদ্র। মানে সকালবেলায় যদি ঘুম থেকে উঠে যদি আগে কাজগুলো না সারো, যত বেলা হবে তত গরমের পরিমাণটা বেড়েই চলেছে। তো কার কোন সাইডে বেশি গরম অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে সকালবেলায় গরমের দিনগুলোতে সকালবেলায় কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টায় করি, কিন্তু এই যে গরমের দিনগুলোতে যেন সকালবেলায় ঘুমটা যেন ভাঙতেই চায় না। তবু আজকে দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সকালবেলা অনেকটা আগে উঠেছিলাম, আবার তার সাথে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় 6:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে জানো তো বাইরে না গিয়ে আজকে ঘর থেকে স্টার্ট করলাম। ঘরের কাজগুলো প্রথমে গুছিয়ে নিব, তারপরে বাইরের কাজগুলো করতে যাব। তো কালকে কেচে দেওয়া জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলো আর কালকে রাত্রে গুছাইনি। কেন জানো তো, দোকান থেকে এসে আর শরীরটা দিচ্ছিল না, রান্নাটাও বাকি ছিল, তাই রাত্রে রান্না বান্না করে অন্য কাজগুলো করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইচ্ছে করছিল না যে জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য। তো এগুলো আজকে সকালবেলায় করে নিচ্ছি। দেখো ভাবছি জানালাটা খুলবো, কিন্তু এত রৌদ্রের আলো আসছে, তো ভাবলাম থাক আর খুলবই না, ঘরটা গরম হয়ে যাবে এই রৌদ্রের আলোতে। তাই আর এই যে জানো তো, জানালাটা খুলতেই দেখি এত পরিমাণে রৌদ্র আসছে, তো ভাবলাম থাক আজকে আর জানালাটা এদিকে আর খুলবো না। তো এদিকে দেখো কালকে বেড কাভারটা চেঞ্জ করছি, কিন্তু বালিশের কাভারগুলো যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো কালকে হাতে সময় ছিল না, তাই আর কি লাগাতে পারিনি। তারপরে আজকে দুপুরবেলা লাগিয়ে নিব। এখন আর বের করছি না, আর খোঁজাখুঁজিও করছি না। তো পরে খুঁজে বের করে লাগিয়ে রাখবো। আর এদিকে একটু ওই যে ডাস্টিংটা শেষ করে নিচ্ছি। টুকিটাকি ডাস্টিং করবো আজকে, ভালো করে করব না। আর প্রতিদিন জানো তো, প্রতিদিন যদি অল্প অল্প করো তো অতটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যে যেন সংসারের প্রতিটা কাজই যেন সুন্দরভাবে হয়ে যায় আর কি, টাইমলি। কিন্তু এই যে হাতে একটু সময় নিয়ে করতে হয়। আর আমার এখন তো একদম হাতে সময়ে একদম মানে উল্টাপাল্টা হয়ে যায় সংসারের কাজগুলো, প্রতিটা যেন কাজেই যেন আমার উল্টাপাল্টা হয়ে যায়। এই যে ছোটো বাবু থাকলে যা কিছুই হয় আর কি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেড কাভারটাও ঝাড়া হয়ে গেছে। আর যেগুলো জামা কাপড় গুছিয়েছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে ভালো করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দেওয়ার পরে যখন চান করতে যাব দুপুরবেলা, তখন আর কি ঘরটা মুছে তারপরে আর কি চান করতে যাব। না হলে এখন যদি চান করতে যাই ঘর দর মুছে তো অনেকটা সময় লেগে যাবে। তা ভাবলাম এখন ঝাড়টা দিয়ে একদম যেগুলো চাটা খাওয়ার কাজ আছে সেগুলো একটু সেরে নিব, তারপরে আর কি বাকি কাজগুলো করব। তো দেখো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম বারান্দাটা ঝাড় দিতে।
তো যতই বৃষ্টি দিচ্ছে অতই গরমের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো কালকে রাত্রে উলু পোকা এত পরিমাণে উড়েছে, তো এই পাকাতে এই জায়গাটাতে অনেক মানে উলু পোকার আর কি না আর কি অনেকগুলো জড়া হয়েছে, দেখতেই পারছো। এগুলো হয়তো সকালবেলা যেহেতু উঠানটা ঝাঁট দেওয়া হয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, ও তো এগুলো মানে হয়তো ঝাঁটার দিয়ে যায়নি। তো আমি এখন দেখো ভালো করে একটু ঝাঁট দিয়ে নিয়েছি। বাইরে কত পরিমাণে রৌদ্র, মনে হচ্ছে না 12টা 1টা বেজেই গেছে, না একদম এখন বাজে 7টার মতো। তাতেই দেখো কত রৌদ্র। আর এই যে এখন দেখো আমার 2 বালতি, কালকে যে বেড কাভারটা উঠিয়ে রেখেছি কালকে আর কাচার পাইনি। তো এখন দেখো আর যেগুলো প্রতিদিন আমার জামা কাপড় বের হয় সেগুলো আগে বের করে নিই, তারপর আর কি চলে যাই একদম কাছাকাছি ওই জায়গাতে গিয়ে রেখে চলে আসলাম। আর এদিকে দেখো মুরগি, তো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো রেখে চলে আসলাম, এদিকে দেখো মুরগিগুলো খাবার খাচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো রান্নাঘরের কাজগুলো তো এদিকে চলে আসলাম একদম রান্নাঘরে। তো এদিকে জানালাটাও খুলে দিলাম। তো এই যে রাত্রেবেলা কাজগুলো না করাতে এখন এই যে করতে হচ্ছে। তো এই যে এখন ভালো করে এগুলো মুছে টুছে নিয়ে তারপরে চলে যাব বাইরে কাজগুলো করতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল সবাইকে। এই যে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম এই যে কলপারে। তো এখন এই যে জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে রাখবো, তারপরে আর কি বাসনগুলো যেগুলো আগে সকালবেলা রান্নাঘর থেকে বের করে রেখেছি সেগুলো মাজবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে কলপাড়ের কাজগুলো শেষ, আমি একদম হাত পা ধুয়ে একদম চলে আসলাম। তো এদিকে দেখো এই যে এখন দেখছি ওর দাদাভাই গিটার নিয়ে বসছে আর এই যে দুষ্টু করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আচ্ছা দেহ সালা কি দেখছো এইভাবে শব্দ করে দেখে এইভাবে টানতে দেহ দেখছো আবার দিব দেহ দেখছো শব্দ এইভাবে বুঝে বলছে যে এইভাবে শব্দ দেখছো টান মারে হাসি চলো চলো দাদা ভাইকে দিয়ে দাও। আচ্ছা দাদা ভাই বাচ্চা
হাই ওই 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 তো যাই হোক, এদিকে গিটারে এখানে সব কিছু মজা টজা করে একদম চলে আসলাম এখন রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে আগে চাটা বানিয়ে নিলাম। আজকে মর্নিংটা আমি এই যে 7টার থেকে 9টা পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তো গরমের দিনগুলো তোমাদের কিভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন খেয়ে নিচ্ছি চা, তারপরে যে বাবুকে খাওয়াবো। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগ এই শেষ করছি এইখানেই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।